28 মে 2010 পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে হাওড়া থেকে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত ট্রেনটিকে ধাক্কা মারে। এই ঘটনায় মারা যায় 148 জন ও আহত হন 200 জনেরও বেশি। 2রা জুন 2023 উড়িষ্যার বালেশ্বরে সন্ধ্যে 7টা নাগাদ করমণ্ডল এক্সপ্রেস মেল লাইন দিয়ে যেতে যেতে হঠাৎ পাশের লুপ লাইনে ঢুকে পড়ে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে, যার ফলে ট্রেনের বগিগুলো পাশের লাইনে ছিটকে পড়ে। ঠিক সেই সময় বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল। করমণ্ডলে ছিটকে পড়া বগির সাথে ধাক্কা খেয়ে এই ট্রেনটিও দুর্ঘটনার সাথে জড়িয়ে পড়ে। এই ঘটনায় মারা যায় 288 জন ও আহত হন 1000 জনেরও বেশি। তাই এই দুর্ঘটনাকে ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলা হয়ে থাকে। 17 জুন 2024 পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন দিক থেকে আসা একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে। এর ফলে 2টি কামরা লাইনচ্যুত হয় ও একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায়। এখনো পর্যন্ত মারা গেছেন 9 জন, যার মধ্যে লোকো পাইলটও রয়েছেন, এবং আহত হয়েছেন 60 জন। দুর্ঘটনার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা না গেলেও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যে মালগাড়ির লোকো পাইলট একাধিকবার লাল সংকেত উপেক্ষা করেছেন, যা দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। কিন্তু বারবার এই ট্রেন দুর্ঘটনার ফলে যাত্রীদের মনে ট্রেন যাত্রা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।